হ্যালো ভিউয়ার্স, আজকে খুব সকালে ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম বেলকনিতে যে গাছগুলো আছে গাছগুলো একটু পরিচর্যা করে আসি। আর আমার সবচেয়ে প্রিয় যে ফুল গাছটা সেটি হচ্ছে নীল অপরাজিতা। এই গাছটা কিছুদিন আগেই কেটে দিয়েছি, ঈদের পরে বাড়ি থেকে এসে দেখলাম সব গাছ মরে গিয়েছে। তারপর কেটে টেটে সব কিছু রেডি করলাম। এখন আল্লাহর রহমতে গাছগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। পুঁই শাক কেটে নিলাম, কেটে নিয়ে একদম কিচেনে চলে গেছি। বেসিনে অনেক পরিমাণ পানি দিয়ে তারপর পুঁই শাকগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পুঁই শাকের মধ্যে অনেক বালু কাদা এগুলো থাকতে পারে, তাই আমি 2বার করে এটি ধুয়ে নিই। শাক রান্নার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আসলে খেয়াল রাখাটা জরুরি, কারণ শাকের মধ্যে ময়লা থাকলে সেটি আর খাওয়া যায় না। আর শাকে বেশি ময়লা থাকে, কারণ কিভাবে না কিভাবে নিয়ে আসে বাজারে। তাই সুন্দর করে এটি ধুয়ে একদম গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ। আমি বসানোর সময় সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এখন ঢেকে দেব। সুন্দর করে নিচের থেকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যাতে পুঁই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর যেহেতু তারা আছে প্রচুর পরিমাণে আমার, তাই অন্য একটা কড়াইতে পাশের গ্যাসে পরিমাণ মতো একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর 2টা রসুন ছেঁচে দিয়েছি এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি যাতে ঘ্রাণ আসে শাকের থেকে। এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ আমি লবণ চেক করে দেখেছি লবণ কম আছে। তারপর একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব সুন্দর করে। আর আমি কিন্তু আলাদা কড়াইতে এটি বাগার দিচ্ছি না, আমি এখান থেকেই ওই কড়াইতে দিয়ে দিব, তারপর আবার অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট পুঁই শাক ভাজি। অনেক টেকনিক অবলম্বন করলে আপনার গ্যাসের পরিমাণটাও বেঁচে যাবে, আপনার সময়ও বেঁচে যাবে এবং এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। আমরা অনেকেই অনেক সময় ধরে রান্না করি, কিন্তু আসলে খাদ্যের মধ্যে ফুড ভ্যালু থাকে না। ঠিক আছে, এরপরে আমি সুন্দর করে ঢেলে নিলাম এবং এটি আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।